আজ আমি সকলের প্রিয় চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা বানাতে একদম অল্প উপকরণ লাগে, অথচ এটা বানাতে গিয়ে অনেকেই নানা রকম সমস্যার সম্মুখীন হন। কারো পিঠেটা ফোলে না বা পিঠের উপরে ছিদ্রগুলো হয় না, কারো বা পিঠেটা নরম হয় না। আমি আজ যে পদ্ধতিতে এই পিঠেটা বানিয়েছি সেই পদ্ধতি ফলো করে যদি আপনারা এটা বানান, তাহলে কোনো রকম সমস্যার আপনাদের সম্মুখীন হতে হবে না। আর এটা বানাতে গিয়ে একটা সিক্রেট উপকরণ আমি ব্যবহার করেছি, যার জন্য এই পিঠেটা কিন্তু হবে একদম নরম তুলতুলে। পুরোটা দেখলেই কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন আর একদম সহজে এটা বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এটা আমি বাজারে কেনা চালের গুঁড়ো নিয়েছি, আপনারা বাড়িতে চালের গুঁড়োটা বানিয়েও নিতে পারেন, সেক্ষেত্রে গুঁড়োটা যেন বেশ মিহি হয়। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন চালের গুঁড়োর বাটিটা সরিয়ে রেখে আমি এখানে নিয়ে নিলাম এই পিঠা বানানোর সিক্রেট উপকরণ, সেটা হচ্ছে ভাত। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ভাত নিয়েছি। এখন মিক্সির আমি একটা জার নিয়ে নিয়েছি, এই ভাতটা আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি ভাতটাকে এখন পেস্ট করে নেব, সেই কারণে এর মধ্যে আমি যতটা ভাত নিয়েছি তার অর্ধেকেরও কম জল অ্যাড করছি। এখানে জলটা কিন্তু আপনারা বুঝে অ্যাড করবেন, যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। একদম মিহি করে আমি এখন এটাকে মিক্সিতে বেটে নিলাম। এমনভাবে এটা বাটতে হবে যেন এর মধ্যে ভাতের একটা ছোট্ট টুকরোও যেন না থাকে, সেটা লক্ষ্য করে অবশ্যই পেস্ট করবেন। আপনারা এটা শিলেও করে নিতে পারেন। আর জলটা দেওয়ার সময় খেয়াল করবেন যেন বেশি জল না হয়, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। এখন একটা বাটির মধ্যে আমি এই ভাতের পেস্ট ঢেলে আলাদা করে রাখছি। এখন আমি চালের গুঁড়োর বাটিটা আবার নিয়ে নিলাম। আমি এখন এর মধ্যে যে লবণ দিয়ে রেখেছিলাম সেই লবণটা নাড়িয়ে চাড়িয়ে চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি যে চামচটা দেখালাম এটা 1 টেবিল চামচ মাপের একটা চামচ। চামচটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে ভাতটা বেটে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ আমি এখন চালের গুঁড়োর সাথে মেশাবো। প্রথমে আমি দিচ্ছি 1 টেবিল চামচ ভাত বাটা। 1 টেবিল চামচ দেওয়ার পরে আমি আর 1/2 টেবিল চামচ ভাত বাটা এর মধ্যে অ্যাড করব। এই ভাত বাটাটার পরিমাণটাও কিন্তু একদম ঠিকঠাকভাবে অ্যাড করতে হবে। খুব বেশি পরিমাণ ভাত বাটা দিয়ে ফেললে পিঠেটা কিন্তু এতটা নরম হয়ে যাবে যে খেতে পারবেন না। আমি মাপটা একটু বলে দিচ্ছি, 1 কাপ চালের গুঁড়োর জন্য 1.5 টেবিল চামচ ভাত বাটা দিতে হবে। যদি আপনারা বেশি পরিমাণ করতে চান সেক্ষেত্রে আমি যে মাপটা এখন বলছি সেই মাপটা বুঝে পরিমাণটা সব কিছুরই বাড়িয়ে নেবেন। আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি কিছুটা ঈষদুষ্ণ জল নিয়েছি। জলটা এমন গরম করেছি যাতে হাত দিলে ভালোই সহ্য করা যাচ্ছে। এমনভাবে এটা গরম করতে হবে যাতে জলের ঠান্ডা ভাবটা শুধু একটু কেটে যায়, তার বেশি গরম করার দরকার নেই। খুব বেশি গরম জল দিলে চালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তাহলে পিঠেটা একটুও ভালো হবে না। আমি অল্প অল্প করে চালের গুঁড়োর মধ্যে জল দিচ্ছি আর চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু দিয়েছিলাম, এখন আবারও দিচ্ছি, দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। একসাথে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আমি ভালো করে এটা মেশালাম, আবারও বেশ কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করব। এই ব্যাটারটা কিন্তু একেবারেই ঘন হবে না, একটু পাতলা করতে হবে, তবে একেবারে পাতলা জলের মতো করা যাবে না। আমি বেশ কিছুটা জল আবারও দিয়ে দিয়েছি। ব্যাটারটার গাঢ়ত্ব কতটা হবে সেটা মুখে বলে কিন্তু ঠিক বোঝানো যাবে না। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা গাঢ় বা পাতলা আমি করেছি। এটা মেশানোর পর অন্তত 5 মিনিট আমি ঠিক এইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। একটু ব্যাটারটা যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। 2 মিনিট মতো চামচের সাহায্যে ফেটিয়ে নেওয়ার পর আমার মনে হলো যে ব্যাটারটা এখনও গাঢ় আছে, তাই আমি আবারও অল্প করে একটু জল অ্যাড করে দিলাম। 1/4 কাপেরও কম জল কিন্তু আমি এখন অ্যাড করলাম। এবারে একটা বিটার নিয়ে নিয়েছি, বিটারের সাহায্যে আমি খুব ভালো করে মিশ্রণটা ফেটিয়ে নিচ্ছি। যত ভালো ফেটানো হবে পিঠেটা তত কিন্তু ফুলবে আর সফট হবে। খুব ভালো করে আমি বিটারের সাহায্যে এটা ফেটিয়ে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি
আপনাদের দেখিয়ে দেব যে ব্যাটারটা কতটা গাঢ় বা পাতলা করেছি। দেখুন, দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম পাতলা করতে হবে। বেশি ঘন হয়ে গেলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে। আর আমি আবারও বলছি, জলটা অ্যাড করার সময় অল্প অল্প করে অ্যাড করবেন, একবারে বেশি জল দিয়ে দেবেন না। তাহলে ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলেও কিন্তু পিঠেটা একদমই ভালো হবে না। আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি গাঢ়ত্ব কতটা রেখেছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। যেহেতু ভাত বাটা দেওয়া আছে, খুব বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই, 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ হোয়াইট অয়েল। এখন তেল আর জলটা এইভাবে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। তেল আর জল ঠিকভাবে তো মিশবে না, তবুও এইভাবে একটু নাড়াচাড়া করে এটাকে রেডি করে রাখলাম। আমি যখন পিঠেটা বানাবো সেই সময় এটা লাগবে, তাই পিঠেটা বানানোর আগেই কিন্তু এটা করে রাখবেন। এবারে গ্যাস ওভেনে আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়েছি। এই চিতই পিঠা লোহার কড়াই বা মাটির ছাঁচে বেশ ভালো তৈরি হয়, এটা সবাই জানেন। তবে অ্যালুমিনিয়ামের কড়াইতেও কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠাটা তৈরি করা যাবে। আমার কাছে লোহার কড়াই নেই বলে আমি এতেই করছি। যে বাটিতে তেল আর জলটা মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে ব্রাশটা ডুবিয়ে নিয়ে আমি 2-3 বার কড়াটার মাঝখানে ভালো করে ব্রাশ করে নিলাম। এদিকে 15 মিনিট ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালোভাবে ভিজে গেছে। তবে যেহেতু চালের গুঁড়ো দেওয়া তাই তলায় থিতিয়ে গেছে, আমি হাতা দিয়ে খুব ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকবার ব্যাটারটা কড়াতে দেওয়ার আগে ঠিক এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, কারণ চালের গুঁড়ো থাকায় এটা অল্প সময়ের মধ্যেই থিতিয়ে যায়। এই ব্যাটারের থেকে আমি 1 হাতা ব্যাটার নিলাম, নিয়ে কড়াটার ঠিক মাঝখানে আমি এটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, আমি ভালো করে কড়াটা গরম করে নিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছিলাম। এখন ঢাকা দিয়ে এইভাবে 3 থেকে 4 মিনিট রেখে দেব। 4 মিনিট পরেই আমি ঢাকাটা তুলে নিয়ে পিঠেটা তুলে নিচ্ছি। দেখুন উপর থেকে কতটা সুন্দর হয়েছে, আর তলার দিকটাও আমি দেখাচ্ছি, একদম জালি জালি হয়েছে আর কালারটাও খুব ভালো এসেছে। এখন আবারও আমি তেল আর জল কড়ার মাঝখানে একটু ব্রাশ করে নিলাম। প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে এইভাবে তেল আর জলটা একটু ব্রাশ করে নিতে হবে। এখন ব্যাটারটা আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 হাতা ব্যাটার কড়ার মাঝখানে দিয়ে দিলাম। আবারও একটা পিঠে বানিয়ে নিচ্ছি। একইভাবে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আরেকটা পিঠেও আমার তৈরি হয়ে গেল, এটাও আমি তুলে নিচ্ছি। দেখবেন যে অ্যালুমিনিয়ামের কড়াইতে যেহেতু করছেন, মাঝখানটা কিন্তু কালচে হয়ে যাবে। এটা যাতে পুড়ে না যায় তাই আগে থেকেই একটা পরিষ্কার কাপড় রেডি রাখবেন, জলে ভিজিয়ে এক একটা পিঠে তুলে নেওয়ার পরে একটু চেপে চেপে মুছে নেবেন, তাহলে কড়াটাও পুড়বে না আর পরে যে পিঠেটা বানানো হবে সেই পিঠের তলার দিকটাও কালচে হবে না। আমি কড়াটা পরিষ্কার করে নিয়ে তেল জল ব্রাশ করে দিলাম এবং আবারও 1 হাতা ব্যাটার দিয়ে পিঠে বানিয়ে নেব। একইভাবে সব পিঠেগুলোই কিন্তু আমি এখন বানিয়ে নেব। এই পিঠে বানাতে গিয়ে অনেকেরই একটু কঠিন লাগে, অনেক সময় শক্ত হয়ে যায়, খাওয়া যায় না বা ঠিকঠাকভাবে ওঠে না। আমি যে পদ্ধতি বলেছি সেগুলো ফলো করে যদি পিঠেটা বানান, ভীষণ সুন্দর খেতে হবে, একদম তুলতুলে নরম হবে। যদি একটা দিন রেখেও খান, পরের দিনও কিন্তু পিঠেটা শক্ত হবে না। আমার এই রেসিপিটা ফলো করে এই শীতে অবশ্যই একবার এই পিঠেটা বানান, আর বানানোর পরে খেয়ে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে ঠিকঠাকভাবে পিঠেটা তৈরি হয়েছে কিনা। তবে আমি আবারও বলে দিচ্ছি, 3টে জিনিস সবসময় খেয়াল রাখবেন। চালের গুঁড়োর সাথে যে ভাতের পেস্ট মিশিয়েছিলাম সেই রেশিওটা ঠিক রাখতে হবে, ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি করতে হবে, আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে করবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই ঠিক রাখতে হবে। গ্যাসে করেন বা উনুনে করেন, যে আঁচটা সেটা কিন্তু মিডিয়ামে রাখলেই এই পিঠেটা ঠিকঠাকভাবে তৈরি হবে। একদম লোতে রাখলে এটা শক্ত হয়ে যাবে, আর হাইতে দিলে তলাটা কিন্তু একদম পুড়ে যাবে। এই 3টে পদ্ধতি ফলো করলে একদম পারফেক্ট চিতই পিঠা তৈরি হয়ে যাবে। কথা বলতে বলতেই আমি কিন্তু সবগুলো পিঠে বানিয়ে ফেললাম। প্রত্যেকটা পিঠে একই সাইজের তৈরি হয়েছে। পিঠেগুলো সব বানিয়ে একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। সবগুলো কিন্তু একদম একই রকম দেখতে হয়েছে, একই সাইজের হয়েছে। আমি একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে চাপলেই বোঝা যাচ্ছে এগুলো কতটা নরম হয়েছে। পেছনের দিকটা দেখুন বেশ জালি জালি হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। প্রত্যেকটা পিঠের পেছনের দিকের কালারটা কিন্তু এরকমই হয়েছে। যেহেতু কড়াটা আমি প্রত্যেকবার মুছে নিয়েছিলাম তাই তলাটা পুড়েও যায়নি বা কালোও হয়ে যায়নি।
যেসব বন্ধুরা এখনও আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, যদি পুরোটা দেখার পর ভালো লাগে, যদি একটা লাইক করতে ভুলে যান, পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। আমি একটা পিঠে দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম আর ভেতরটা কতটা সুন্দর জালি হয়েছে। এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এই শীতকালে। ঝোলা গুড়ের সাথে খেতে এটা যেমন ভীষণ ভালো লাগে, অনেকে এই পিঠে দুধে ফুটিয়েও খান। এখন পিঠেগুলোকে আমি একটু সার্ভ করে দেব। আজ আমি ঝোলা গুড়ের সাথে চিতই পিঠা পরিবেশন করছি। তাহলে কেমন লাগলো আমার এই পিঠার রেসিপিটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এই সহজ রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে আর সহজেই বানাতে পারবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।